হ্যালো গাইস, তোমরা কি জানো যে একাধিক ইনকিউবেটর ব্যাটেল এবং ওয়েপন নিয়ে খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে একটি লুমিনাস কার্নিভাল ইভেন্ট আসবে। আদৌ কি জানো যে কবে এবং কোন কোন ইনকিউবেটর ব্যাটেল নিয়ে লুমিনাস কার্নিভাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে? এছাড়া আর মাত্র 4 থেকে 5 দিন পর কিন্তু আমাদের গেমের মধ্যে একটি স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট আসবে। আদৌ কি বলতে পারবা যে স্পেশালি ডিসকাউন্ট ইভেন্টে আমাদের কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট হতে যাচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বানি রয়্যাল ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত বলতে হচ্ছে যে 28 তারিখে কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট আছে। 28 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট দেখতে পাবা। যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্লেক্সিস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ভিডিওটাও আছে। আর যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা আছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের ড্রাগন কোলাবোরেশন স্পেশাল একটি ওয়াল স্ক্রিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ড্রাগন কোলাবোরেশন স্পেশাল এই ওয়াল স্ক্রিন ছাড়া এখানে আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু রাখা আছে আমাদের ডিভিনিটি ওয়াল স্ক্রিনটা। বাদেও ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু রাখা হয়েছে আমাদের নাটিকুই এই ওয়াল স্ক্রিনটাও। এই ওয়াল স্ক্রিনটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর আছে, আমার কাছে কিন্তু নাটিকুই ওয়াল স্ক্রিনটা কিন্তু ভালো লাগছে। এট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে কিন্তু রাখা হয়েছে আমাদের স্ট্যাটিক নামে এই ওয়াল স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যেটা আমি তোমাদের বললাম যে 28 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের যদি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের কোনো ওয়াল ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর হ্যাঁ, এখানে একটা বিষয় জানিয়ে দেওয়া ভালো যে OB44 আপডেটের জন্য কিন্তু আমাদের কিছু স্পেশাল ইয়ারড্রপ কিন্তু ডিজাইন করা হয়েছে। আর নতুন এই স্পেশাল ইয়ারড্রপ গুলো কিন্তু অলরেডি তারা অ্যাডভান্স সার্ভার স্টোরে অ্যাডও করছে। তো এখানে কিন্তু অ্যাডভান্স সার্ভার স্টোরে তারা কিন্তু অনেকগুলো ইয়ারড্রপ অ্যাড করছে। এগুলো কিন্তু একটা একটা করে দেখানো কিন্তু সম্ভব না, যার কারণে ভিডিওটা কিন্তু আমি অনেক ফাস্ট করে দিয়েছি যেন তোমাদের দেখা হয় প্লাস তোমরা বিরক্ত না হও। তো এই লেজেন্ডারি ইয়ারড্রপ গুলো তোমরা কিন্তু আপকামিং সময় তোমাদের অ্যাকাউন্টে কিন্তু র্যান্ডমলি দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটি কথা তোমাদের জানিয়ে দেওয়া ভালো, যেহেতু আমাদের ইয়ারড্রপের আইটেম রেট গুলো লেজেন্ডারি করা হয়েছে, যার কারণে আমাদের ইয়ারড্রপের যে প্রাইসটা এটাও কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে। তো প্রাইস গুলো কেমনটা বাড়ানো হয়েছে এটা তোমরা বুঝতে পারবা যখন ইয়ারড্রপ গুলো পারচেজ করতে যাবে। যাই হোক, আশা করি আমি তোমাদের স্পেশাল ইয়ারড্রপ রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। তো পরবর্তী আপডেটটি হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি বান্ডেলে ফ্যাড ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো গাইস, বর্তমানে তোমরা যদি খুব ভালোভাবে খেয়াল করো, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে ড্রাগন কোলাবোরেশনটা চলতেছে। আর যার কারণে পরবর্তী বান্ডেলে ফ্যাড ইভেন্ট কিন্তু হতে যাচ্ছে আমাদের ড্রাগন কোলাবোরেশন স্পেশাল। আর যে ড্রাগন কোলাবোরেশন স্পেশাল বান্ডেলে ফ্যাড ইভেন্টের অফিসিয়াল ফ্লেক্সি ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। খুব ভালোভাবে খেয়াল করলে দেখবা যে বর্তমানে আমাদের ড্রাগন কোলাবোরেশন স্পেশাল যতগুলো আইটেম রয়েছে, প্রত্যেকটা আইটেম রেটও কিন্তু বিভিন্ন ইভেন্টের মাধ্যমে কিন্তু তারা দিয়ে দিচ্ছে। জাস্ট এই বান্ডেলটা কিন্তু পড়ে আছে, আর এই বান্ডেলটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের ফ্যাড ইভেন্টের মাধ্যমে কিন্তু দিয়েও দিবে। তোমাদের যদি বান্ডেলটা ভালো লাগে থাকে, সেক্ষেত্রে মোটামুটি 900 থেকে 1000 ডায়মন্ড গুছিয়ে রাখো, তাহলে কিন্তু ইজিলি ফ্যাড ইভেন্ট থেকে কিন্তু বান্ডেলটা বের করে নিতে পারবা। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের পরবর্তী রয়্যাল ইভেন্ট রিলেটেড আপডেট। তোমরা কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করেছো যে ভাই আমাদের পরবর্তী রয়্যাল ইভেন্টটা কোনটা হবে। আচ্ছা শোনো, পরবর্তী রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের কোনো বান্ডেলের রয়্যাল ইভেন্ট হবে না, কিংবা ওয়েপনেরও কিন্তু কোনো রকম রয়্যাল ইভেন্ট হবে না। পরবর্তী রয়্যাল ইভেন্টটা কিন্তু বেসিক্যালি আমাদের একটি ডিসকাউন্টেড রয়্যাল ইভেন্ট হবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল ফ্লেক্সি ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মাত্র 5 দিন পর বেপাস রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের পরবর্তী রয়্যাল ইভেন্টে কিন্তু খাতাটা খুলবে। আর রিং রয়্যাল ইভেন্টের খাতাটা খোলার পর আমাদের বেপাস রিং ইভেন্টের পর আসতে যাচ্ছে আমাদের ওয়েপনের একটি রিং রয়্যাল ইভেন্ট। আর ওয়েপনের এই রিং রয়্যাল ইভেন্টটা কিন্তু আসবে আমাদের 2 তারিখে। আর এটা আমাদের আর অন্য কোনো ওয়েপনের রিং রয়্যাল ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের রিং রয়্যাল ইভেন্ট, যেখানে আমাদের রিং রয়্যাল ইভেন্টের মেইন প্রাইস হিসেবে কিন্তু থাকবে আমাদের ইভো G10 স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ইভো G10 এর সাথে হয় আমাদের নতুন ভাবে কোবরা AP40, আর তা না হলে আমাদের ইভো স্কার, আর তা না হলে কিন্তু আমাদের ইভো M1014, যে কোনো একটা কিন্তু রাখা হবে। কোবরা MP40 যে আসবে এটা কিন্তু 100% শিওর না, আমি যে বাকি দুইটা গানের কথা বললাম, অর্থাৎ আমাদের ইভো স্কার এবং ইভো M1014, এই দুইটা গানের মধ্যে যে কোনো একটা কিন্তু দিতে পারে। আর ওয়েপনের এই ইভো ওয়ার্ল্ড ইভেন্টের রিং রয়্যাল ইভেন্টের পর আমাদের কিন্তু একটি বান্ডেলের রিং রয়্যাল ইভেন্ট তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর এটি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ইভো বান্ডেলের রিং রয়্যাল ইভেন্টার, যে ইভো বান্ডেলের রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল ফ্লেক্সের ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই মাসের মোটামুটি 15 থেকে 20 তারিখের মধ্যে তোমরা কিন্তু ইভো বান্ডেলের রিং রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। কমপক্ষে 4500 থেকে 5000 ডায়মন্ড গুছিয়ে রাখো, তাহলে কিন্তু ইভো বান্ডেলের রিং রয়্যাল ইভেন্ট থেকে তোমরা কিন্তু ইভো বান্ডেল দুইটাই কিন্তু পারচেজ করে নিতে পারবা। আবার ভুল বুঝো না, ইভো বান্ডেল দুইটা বলতে বোঝাচ্ছে আমি ইভো বান্ডেলের দুইটা পার্ট। গাইস, আজকে আমি তোমাদের 1xBet সম্পর্কে বলতে চাই। এটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। PSG সিরিয়া অ্যাপের স্পন্সর। IPL শুরু হয়েছে, এই অ্যাপসটিতে তুমি তোমার প্রিয় দলকে সমর্থন করতে পারো, সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচের লাইভ দেখতে পারবা, এবং স্কোর উপর ভবিষ্যৎবাণী করে তোমরা বাজি ধরতে পারবা। এছাড়াও BMW, আইফোন, ল্যাপটপ সহ অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা খুশি ইচ্ছা বেছে নিতে পারো। আর সাইন আপের সময় আমাদের প্রোমো কোড AG21 ব্যবহার করলে প্রথম জমাতে 24000 টাকা পর্যন্ত পাবা। আর এটি সহজে পেটিএম, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু উইথড্র করে নিতে পারবা। তো দেরি কিসের, গুগলে যাও, 1xBet বলে সার্চ করো, প্রথম লিঙ্কে ক্লিক করো, রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড AG21 ব্যবহার করো, বোনাস জিতো। তো যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি ইমোট রয়্যাল ইভেন্টের আপডেট। OB44 আপডেটের জন্য ডিজাইন করা কিছু লেজেন্ডারি ইমোট নিয়ে কিন্তু আমাদের একটি ইমোট রয়্যাল ইভেন্ট খুব শীঘ্রই তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল ফ্লেক্সি ভিডিওটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের মেইন ডিয়ার হিসেবে রাখা হচ্ছে আমাদের বাস্কেট রাফটিং এই ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি প্লাস অনেকটা ইউনিক কিন্তু কনসেপ্টের উপর ডিজাইন করা হয়েছে। কার কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি অনেকটা লেজেন্ডারি মনে হয়েছে। আর এটা কিন্তু আমাদের একটা ননস্টপ একটা ইমোট ছিল, তুমি একবার দিলে কিন্তু এটা বারবার দিতে থাকবে। আর বাস্কেট রাফটিং ইমোটটি ছাড়া কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আরো
এসেক্ট্রা অনেকগুলো ইমোট কিন্তু রাখা আছে। তো ডাটা বান্ডেল লিস্ট অনুসারে খুবই শীঘ্রই তোমরা কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তবে হ্যাঁ, বাস্কেট রাফটিং ইমোট ছাড়া আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে অন্যান্য যে ইমোটগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু সেম টু সেম নাও থাকতে পারে। এখানে আমাদের বাস্কেট রাফটিং ইমোটটা কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের মেন আইটেম, তা বাদে বাকি যে ইমোটগুলো রয়েছে এগুলো কিন্তু পরিবর্তন আসতে পারে। আর হ্যাঁ, মে মাসে কিন্তু আমাদের আরেকটা রয়্যাল ইভেন্ট আসবে যেটা কিন্তু হবে আমাদের ইনকিউবেটর রিলেটেড। এটা কিন্তু হচ্ছে আমাদের ওয়েপনের একটি রয়্যাল ইভেন্ট, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল ফ্রিক্সেস ভিডিওটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো মে মাসে তোমরা ইউএমপি রিলেটেড যে ইনকিউবেটর রয়েছে এটা কিন্তু রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা। আর এটা কিন্তু আমাদের একটা লিমিটেড রয়্যাল ইভেন্ট হবে, অর্থাৎ এখান থেকে তুমি 1000 ডায়মন্ড খরচ করলে কিন্তু একটা, আর 4000 ডায়মন্ড খরচ করলে কিন্তু 4টা ইউএমপি স্ক্রিন কিন্তু বের করে নিতে পারবা। তো যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আমাদের পরবর্তী টপ আপ ইভেন্ট রিলেটেড আপডেট। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাই আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টটা কোনটা হবে। আমি যত সম্ভব গত আপলোড করা দুটো ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিওতে বুঝলাম যে আমাদের পরবর্তী টপ ইভেন্টটা কোনটা হতে যাচ্ছে। আল্লাহ জানে তোমাদের নজর সারাদিন কোন দিক থাকে, একটু তো চোখ হেফাজত করো, না হলে কিন্তু অল্প বয়সে কিন্তু চোখটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা শোনো, পরবর্তী টপ আপ ইভেন্টটা কিন্তু আসবে আমাদের হাইপারবুক রিলেটেড, যে হাইপারবুক রিলেটেড টপ ইভেন্টের অফিসিয়াল ফ্রিক্সেস ভিডিওটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মাত্র 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু টপ ইভেন্ট থেকে প্যারাডক্স কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যে হাইপারবুকটি রয়েছে এটা কিন্তু পারচেজ করে নিতে পারবা। তবে হাইপারবুকটা ম্যাক্স করে সম্পূর্ণ ফ্যাসিলিটিটা ভোগ করতে চাইলে অবশ্যই কিন্তু 4 থেকে 5000 ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে। এখন সেটা তুমি টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে হাইপারবুকটা ম্যাক্স করো, আর তা না হলে আমাদের যে রয়্যাল ইভেন্ট আসবে আমাদের হাইপারবুক রয়্যাল ইভেন্ট, এখান থেকে ম্যাক্স করো। যেখান থেকে ম্যাক্স করো না কেন, হাইপারবুকটা ম্যাক্স করে হাইপারবুকের যদি প্রত্যেকটা আইটেমটা ব্যবহার করতে চাও অবভিয়াসলি কিন্তু 4 থেকে 5000 ডায়মন্ডের কাছাকাছি লেগে যাবে। আশা করি পরবর্তী টপ আপ ইভেন্ট রিলেটেড এই যে সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। যাই হোক, এবার আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্টটা। শোনো, প্যারাডক্স কোলাবোরেশনটা চলাকালীন অবস্থায় আমাদের গেমের মধ্যে কিন্তু একটি লুমিনাস কার্নিভাল ইভেন্ট আসবে। আর এই লুমিনাস কার্নিভাল ইভেন্টটা কিন্তু একাধিক লেজেন্ডারি ইনকিউবেটর বান্ডেলিং কিন্তু ডিজাইন করা হবে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্টে কোন কোন ইনকিউবেটর বান্ডেল অ্যাড করা হচ্ছে। তো লুমিনাস কার্নিভাল ইভেন্টের জন্য অলরেডি আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু ব্লাডশট ইনকিউবেটর কিন্তু সবগুলো বান্ডেল অ্যাড করা হয়েছে। ব্লাডশট ইনকিউবেটর ছাড়া আমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্টের জন্য অ্যাডভান্স সার্ভার স্টোরে অ্যাড করা হয়েছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইনকিউবেটর গোল্ডেন শেড বান্ডেলের ইনকিউবেটরটা। শেড ইনকিউবেটরের যে বান্ডেলগুলো আমাদের গোল্ড শেড বান্ডেলের রিং ইভেন্টে দেওয়া হয় না, সেগুলো কিন্তু দেওয়া হবে আমাদের আলাদাভাবে লুমিনাস কার্নিভাল ইভেন্টে। আর শেড বান্ডেল ইনকিউবেটর ছাড়া আমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্টে তোমরা কিন্তু সামুরাই যে ইনকিউবেটরটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তবে এখানে বলে দেওয়া ভালো হচ্ছে এখানে আমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্টের ডেটটা কিন্তু এখনো অফিসিয়াল ভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি। তবে 100% শিওর থাকো OB44 আপডেটের মধ্যে, অর্থাৎ আমাদের মে মাসের লাস্টের দিকে, আর তা নাহলে কিন্তু আমাদের এপ্রিল মাসের ফার্স্ট উইকে তোমরা কিন্তু অবশ্যই আমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমরা একটু অফিসিয়াল ব্যানারের জন্য অপেক্ষা করো, অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই লুমিনাস কার্নিভাল ইভেন্টটা কিন্তু আমি তোমাদের অফিসিয়াল ব্যানার সহ রিভিউ করে দিব। যাই হোক, এবার আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। মাসের লাস্ট পর্যায়ে চলে আসলে আমরা কিন্তু সবাই ডিসকাউন্ট ইভেন্টের জন্য কিন্তু অপেক্ষা করি। আজকে কিন্তু মাসের 26 তারিখ। এখন তোমাদের সবার মনে প্রশ্ন হচ্ছে এই মাসের মধ্যে আর তা না হলে আপকামিং এক সপ্তাহের মধ্যে আমরা কোনো ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবো কিনা। আগে বলে দিচ্ছি 100% শিওর থাকো যে এই মাসে তোমরা কিন্তু আর কোনো ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাবা না, কারণ আজকে কিন্তু অলরেডি মাসের 26 তারিখ। তোমরা তো জানো যে এপ্রিল মাসের ডিসকাউন্ট ইভেন্টটি অলরেডি আমাদের মাসের প্রথমে দিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, 100% শিওর থাকো যে মে মাসের 5 তারিখের মধ্যে হয় তোমরা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আর তা না হলে কিন্তু মিস্ট্রি শো ইভেন্ট, এই দুটার মধ্যে যে কোনো একটা কিন্তু অবভিয়াসলি কিন্তু দেখতে পাবো। এখন যেটি আসুক না কেন, সেটা আমাদের লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট হোক আর আমাদের মিস্ট্রি শো ইভেন্ট হোক, যাই হোক না কেন, ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে তোমরা কিন্তু কমন দুটো বান্ডেল দেখতে পাবা। এই দুটি কমন বান্ডেলের মধ্যে একটি হচ্ছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল ফাঙ্কি ভাইব এই বান্ডেলটা। এই বান্ডেলটা কিন্তু মাস্ট বি তোমরা আমাদের আপকামিং ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এই মেল বান্ডেলটা ছাড়া কিন্তু ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে একটি ফিমেল বান্ডেল থাকবে, যে ফিমেল বান্ডেলের রিভিউটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। তো এই দুটো বান্ডেল কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের জন্য কিন্তু 100% কনফার্ম করা হয়েছে। তা বাদে আর কি কি বান্ডেল রাখা হবে ডিসকাউন্ট ইভেন্টে কিংবা কি কি আইটেমটা রাখা হবে সেটা কিন্তু এখন 100% জানা যায় না। হ্যাঁ, এবারে ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের ব্যবস্থা ডিসকাউন্টে তারা রাখলেও রাখতে পারে, কারণ আপকামিং যে কোলাবোরেশনটা আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে প্যারাডক্স কোলাবোরেশনটা, এটা কিন্তু অনেক বড় একটা কোলাবোরেশন। বড় বড় কোলাবোরেশনের ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা ডিসকাউন্টে তারা দেয়। তারপরও মন করা কথা না বলে ভালো, আমি যখন ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার পেয়ে যাবো অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে রিভিউ করে দিব। আর গাইস, তোমরা যারা ডিসকর্ড পছন্দ করো তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিংকটা পেয়ে যাবে। ডিসকর্ড চ্যানেলে যুক্ত হয়ে থাকলে তোমরা কিন্তু রাতের বেলা চাইলে কিন্তু আমার সাথে ডিসকর্ডে কথা বলতে পারবা। ভিডিও দেখার পর কোনো নিউজ না বুঝতে পারলে কিংবা এক্সট্রা কোনো প্রশ্ন থাকলে রাতের বেলা কিন্তু ডিসকর্ডে গ্রুপ কল দেওয়া হবে, তোমরা কিন্তু গ্রুপে এসে কিন্তু তোমাদের সমস্যার সমাধানটা কিন্তু করে নিতে পারবা। আর গাইস, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক এই মুহূর্তে কিন্তু পার্পল শেড বান্ডেল রিলেটেড আমার কাছে কিন্তু একটি গুড নিউজ আসছে। খুবই শীঘ্রই কিন্তু একটি লাক রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু পার্পল শেড বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। কারণ ডাটা বান্ডেল লিক্স অনুসারে অলরেডি আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু পার্পল শেড বান্ডেলের যে আইকনগুলো রয়েছে আমাদের ইভেন্টের আইকন, সেগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আইকন অ্যাড করা হলো, তোমরা এটা 100% শিওর থাকো যে এপ্রিল মাসের মধ্যে কিংবা মে মাসের মধ্যে তোমরা কিন্তু পার্পল শেড বান্ডেল রিলেটেড কোনো রকম ইভেন্ট কিন্তু দেখতে পাবা না। কারণ যদি এপ্রিল মাসে এই 4 দিনের মধ্যে আসতো অবশ্যই কিন্তু অফিসিয়াল ব্যানারটা আমার হাতে চলে আসতো, আর মে মাসে কিন্তু আমাদের ইভেন্টের চাপ অনেক বেশি, যার কারণে পার্পল শেড বান্ডেল ইভেন্ট আসলে অবভিয়াসলি কিন্তু তোমরা জুন মাসে কিন্তু দেখতে পাবা। লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করবো, সেটি হচ্ছে আমাদের বানি বান্ডেল রিলেটেড ইভেন্টের আপডেট। গত ভিডিওতে তোমাদের বলা হয়েছিল যে বানি বান্ডেল ইভেন্টটা তোমরা কিন্তু মে মাসের মধ্যে দেখতে পাবা। হ্যাঁ, তোমরা জেনে খুশি হয়ে যাবে যে এট দ্য লাস্ট ডাটা মাইনার কিন্তু কনফার্ম করে দিয়েছে যে মে মাসের মোটামুটি 20 থেকে 22 তারিখের মধ্যে আমাদের যে নতুন লুমিনাস বানি বান্ডেলটা ডিজাইন করা হয়েছে প্লাস আমাদের একদম ওল্ড বানি অরিওর যে বান্ডেলটা রয়েছে, এই দুটো বান্ডেল নিয়ে কিন্তু একটি রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তো তোমাদের যদি লুমিনাস বানি বান্ডেলটা ভালো লেগে থাকে আর বানি অরিওর বান্ডেলটা তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে, সেক্ষেত্রে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর গাইস, তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলে আজ রাত
12টার পর কিংবা ভোর 4টার পর কোন রকম ইভেন্ট আসবে এরকম কোনো প্রিএক্সেস ব্যানার বা লিক কিন্তু প্রকাশ হয়নি। তবে লাস্ট যে আপডেটটা আছে সেটা হচ্ছে 28 তারিখে তোমরা কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।